মূলত হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তারই তত্ত্বাবধানে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। এইটার দ্বারা যেটা আসবে এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আওয়াজ করে বলেন আমিন। আর একটু জোরে বলতে পারেন না আমিন? আমি তো নরম মানুষ, আমি জোরে কথা বলতে পারি না, আস্তে আস্তে কথা বলি। তারপরেও খিল লেগে যে পুলিশে আমারও খুঁজে, এটা আমি টের পাই না। ওই যে গরম মানুষের সাথে দাঁড়ায় থাকি যে আমরা। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দিনই খিদমাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন। মূলত যেভাবে সালাতুল মাগরিবের আগে কথা বলছিলেন আমাদের হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, মূলত আসলে তো কথার তৃপ্তি হয়নি, আপনাদের কারো হয়নি, আমারও হয়নি। আরও কথা শোনার বাকি ছিল মোহতারাম আমাদের খান সাহেবের কাছ থেকে। তো ইনশাল্লাহ যদি আপনারা আসা যাওয়া অব্যাহত রাখেন, খান সাহেবও এরকম আরো অনেক আসবেন, কথা হবে ইনশাল্লাহ। তো হযরত খান সাহেব যেভাবে বলতেছিলেন আসলে বাস্তবতার মূল জায়গাটা ওখানেই। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু তার শতাব্দী ব্যাপী এক বর্ণাঢ্য জীবন, কোরআনময় জীবন, সেই জীবনের মাধ্যমে তিনি আমাদের হাতে একটা বড় উপহার তুলে দিয়ে গেছেন। কাজের জন্য আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়ে গেছেন। আমরা এখন হযরত শাইখ রহমতুল্লাহ আলাইহির রুহানি ফুয়ুজ এবং বারাকাতকে পুঁজি করে এবং তার রেখে যাওয়া বিশাল সম্ভাবনাকে আমরা কিঞ্চিত পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে কাজে লাগাতে পারছি, এবং সেটাই আজকে ফুলে ফলে সুশোভিত হয়ে এ বাগান রচিত হয়েছে। আমরা যেখানে আজ বসে, যেখানে আমরা অবস্থান করে জামিয়াতুত তারবিয়ার এই স্বপ্ন বুনন করছি, এটাও মূলত হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তারই তত্ত্বাবধানে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া নামে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে সেটাকে আরো বৃহৎ আকারে আরেকটু ভিন্ন আঙ্গিকে আমরা জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে এই জামিয়ার কার্যক্রমকে পুনর্বিন্যাস করেছি। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই এবং হযরত শাইখের পরে আমার আম্মা জান রাহিমাহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবরকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেন। তারা আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এভাবেই উৎসাহিত করে গিয়েছেন, তাদের সবটুকু দিয়ে তারা দ্বীনের জন্য আমাদেরকে গড়ে গিয়েছেন। আমি যখন এই যে সারা দেশে কথা বলি তার অনেক দিন ধরেই মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা, পরিচিতি, সুখ্যাতি আছে। বাড়িতে গেলেই আমার আম্মা সবসময় শুধু একটা কথা বলতেন, মামুন কথা বলবা শুধু আল্লাহর জন্য। মানুষের সুখ্যাতি এগুলো কিন্তু দু পয়সা কোনো মূল্য নেই। এই কথা এতবার বলেছেন আমার মা আমাকে, শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের ভিতরে কোনো সালাহিয়াত না থাকলেও মায়ের যে একটা তাওয়াজ্জুহ ছিল, তার হৃদয়ে যে আমার প্রতি একটা মমতা ছিল এবং একটা আল্লাহর কাছে একটা তামান্না ছিল। তিনি একজন আবেদা জাহেদা বলতে যা বোঝানো হয়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে সেভাবেই পেয়েছি। তো সেই মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কিছু খেদমতের জন্য আমাদেরকে কবুল করেছেন। এগুলো আমাদের পুঁজি। এবং সেই আমার বাবা মায়ের অবর্তমানে এই গোটা কার্যক্রম, আমাদের সকল তৎপরতা, মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসায় শিক্ষকতা, আল্লাহর দ্বীনের জন্য রাজপথে ভূমিকা পালন, বাতিলের সঙ্গে রক্তচক্ষু দিয়ে চোখের উপর চোখ রেখে জীবনের পরোয়া না করে কথা বলতে পারার মতো এই যে এক সাহস এবং হিম্মত, আমার এই সব কিছুর পিছনে নিবিড়ভাবে যার সাহস এবং যার অনুপ্রেরণা এবং যার তত্ত্বাবধান আমাকে সাহস যোগায়, তিনি আমার মহতারাম বড় ভাই, বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে সুচিন্তিত কর্মপরিকল্পনার মাধ্যমে জাতিকে একটা নির্দিষ্ট এইমের দিকে অগ্রসর করার ক্ষেত্রে ইতিমধ্যে তিনি সকল পর্যায়ের আলেমদের আস্থা অর্জন করেছেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়ার কর্ণধার, তার প্রিন্সিপাল এবং জামিয়াতুত তারবিয়া আল আরাবিয়ার প্রথম দিন থেকে, জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার প্রথম দিন থেকে তার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, আজকে এই সম্মেলন যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত তিনি আমাদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি। আমি মহতারামকে অনুরোধ করব আমাদের সামনে তিনি মঞ্চে উপবেশন করবেন, চেয়ারে বসবেন
এবং তার হাতে আজকে আমরা ছোট্ট আরেকটি আয়োজন এখন সম্পন্ন আছে এখানে 120টা পাইল সম্পন্ন করতে পার 3টি পাইলিং, 3টা পাইলে একটা করে পিলার দাঁড়াবে, 3টা পাইলের উপরে একটা করে পিলার দাঁড়াবে। এক একটা পিলার সম্পন্ন করতে 5 লক্ষ টাকা খরচ আছে। যদি সারা দুনিয়া থেকে আপনারা যারা এখানে আছেন তাদের থেকে সারা পৃথিবীর যেখানে বাবরি মসজিদের আওয়াজ চলছে সেখান থেকে যদি একটা করে পাইলের টাকা এসে যায়, আজীবন সদস্যের টাকা এসে যায়, এ বাবরি মসজিদ আজকে আমরা মরুভূমির উপরে প্যান্ডেল টানিয়ে আমরা প্রোগ্রাম করছি, এক সময় হয়তো বাবরি মসজিদের চত্বরে দাঁড়িয়ে আমরা বাবরি মসজিদ, শহীদ বাবরি মসজিদের নজরানাকে আল্লাহর কাছে এই বাবরি মসজিদকে আমরা পেশ করতে পারবো। তাই আজকের মহতী সম্মেলনে হাজার হাজার জনতার সামনে আমি এলান করতে চাই, আছেন কি এমন কেউ যারা আজকের এই প্রোগ্রামে এ হাজার হাজার ওলামায়ে কেরামের উপস্থিতিতে আপনি এই বাবরি মসজিদের সহযোগী হিসাবে নিজের নামটাকে লেখায় নেবেন, আল্লামা মামুনুল হক সাহেবের সাথী হিসাবে, আসহাব হিসাবে, মুঈন হিসাবে, আশিক হিসাবে, ভক্ত হিসাবে আপনার নামটাও এই মরুভূমির এ খালি জমিনের পাতায় লেখা হয়ে যাবে। প্রথম কার নামটা আমরা এই বাবরি মসজিদের এই আজকের প্রোগ্রামে লিখতে পারি এমন একজন নাম যদি বলতেন যে হ্যাঁ 1 লক্ষ টাকা, নাম কি? মোহাম্মদ জাফর 5,000 টাকা। আমরা ছোট দানও নিব, যেমন একটা মুসল্লার জায়গা পরিমাণ যে খরচ আছে মসজিদের ভেতরের, মুসল্লার জায়গা পরিমাণ খরচ আছে হলো 20,000 টাকা। 8 স্কোয়ার ফিট, 8 স্কোয়ার ফিট জায়গা একটা মুসল্লার জায়গা, এই মুসল্লার জায়গার জন্য 20,000 টাকা। কেউ যদি মুসল্লার জায়গা দেন, মুসল্লার জায়গাও দিতে পারেন 10,000 টাকা করে। হ্যাঁ, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া একটি মুসল্লার টাকা উনি দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। 20,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। আমিন বলেন, আমিন। আরো আস্তে করে বলেন যেন আর কেউ না লেখা, আরেকটু আস্তে করে বলেন, কারণ আপনারা তো এতক্ষণ পর্যন্ত তাকবীর দিতে দিতে অস্থির হয়ে গেছেন। এতক্ষণ যে তাকবীর দিছেন এগুলো কানে থেকে যাবে, আর এখন যে আমিন বলবেন এইটার দ্বারা যেটা আসবে এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আওয়াজ করে বলেন আমিন। আরেকটু জোরে বলতে পারেন না আমিন? আমি তো নরম মানুষ, আমি জোরে কথা বলতে পারি না, আস্তে আস্তে কথা বলি। তারপরেও খিল লেগে যে পুলিশে আমারও খুঁজে, এটা আমি টের পাই না। ওই যে গরম মানুষের সাথে দাঁড়ায় থাকি, যে আমরা গরম মানুষের সাথে দাঁড়ায় থাকি, আমাদের মধ্যে হাসান জামিল ভাই একজন নরম মানুষ, আমি একজন নরম মানুষ, আব্দুল বাসিত খান সাহেব তো একেবারে নরমের উপরের নরম। আমরা এই গরমের পাশে দাঁড়ায় থাকি তো আমাদেরকেও সবাই মনে করে গরম, আসলে কিন্তু আমরা খুবই নরম, সত্যই নরম। কিন্তু আপনারা তো গরম, আপনাদের তাকবীরের ধ্বনি তো মামুনুল হককে দেখলেই তো